জাতি অনেক মাসুল দিয়েছে। আমরা এমন একটি ব্যবস্থা চাই, একটি সরকার বদলালে তার আগের সরকার পালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। একটি সরকার পরিবর্তন হলে তার আগের সরকারের যে রাজনৈতিক দল থাকে তাদের উপর অত্যাচার করা হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। আমরা চাই একটা সভ্য, সুন্দর, গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে নির্বাচন হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এবং ক্ষমতা হস্তান্তর সুন্দরভাবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, প্রত্যেক পার্টির একটা দাবি থাকে কি, যে ধর্মীয় সম্প্রীতি। অথচ আমরা রাজনৈতিক দল যারা এটা সৃষ্টি করার দায়িত্বে আছে, তাদের মধ্যে কোনো সম্প্রীতি নেই। এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করে। আজকে এই জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখছি, যে প্রধান দলগুলো আছে তারা একজনে আরেকজনের অতীত নিয়ে কথা বলছে। আমরা তো অতীতকে নিয়ে আর ঘাটতে চাই না, অতীতকে নিয়ে একজনকে আরেকজন দোষারোপ করতে চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে। বলুন ভবিষ্যতে কি, বলুন কিভাবে কর্মসংস্থান বাড়াবেন, কিভাবে আমরা আইন শৃঙ্খলা ঠিক করব, কিভাবে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব। আজকে সেই কথা না বলে আমরা বলছি আপনি ৭১ কি করেছেন, আরেকজন বলছেন আপনারা কি করেছেন। আগে আমরা সেগুলো নিয়ে কথা বলছি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে বিভেদ, এই বিভেদ আমাদেরকে বন্ধ করতে। আমাদেরকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আমরা বিভেদ বলে আমাদেরকে অন্ততপক্ষে কিছু জিনিসে আমাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে। সেটা কমিশনকে দিয়ে হবে না। কমিশন কি করবে? আপনার আমাদের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সেই সংবিধানেই আমরা কতবার কাটাছেঁড়া করেছি। আমরা ৭১-এর পরে একটা সুন্দর সংবিধান বাংলাদেশ পেয়েছে। প্রথম ভুল হলো কোথায়? যেই গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু সারা জীবন খেটে গেছেন, সেই গণতন্ত্র বন্ধ করে গেলেন বাকশাল। এই যে ভুল, একের পর এক ভুল করে গেছি, তার মাসুল আজকে আমরা দিই। এই মাসুল আর জাতি দিতে চায় না। আমরা আগামী প্রজন্মকে, আমরা যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, যে ভুলের মধ্য দিয়ে গিয়েছি, সেই ভুলের মাসুল যেন আগামী প্রজন্মকে দিতে না, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের নির্বাচন কমিশন কয়েকদিন পর পর বলেন যে তাদের সমস্ত কাজ শেষ, তারা প্রস্তুত একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু তার কোনো আলামত ওনাদের অফিসে কি হচ্ছে না আমি জানি না, নির্বাচন কমিশনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছে। সরকারকেও বলবো, আমরা আগেও দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার এসছিল, মাত্র ৩ মাসের মাথায় তারা নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধ হয়নি। সেখানে ল অ্যান্ড অর্ডার ৩ মাসের মধ্যেই তারা আয়ত্ত এনেছে। প্রশাসনকে তারা নিরপেক্ষ করেছিলেন। আপনার ১৯৯১ সনের নির্বাচন, ১৯৯৬ সনের নির্বাচন, ২০০১-এর নির্বাচন আমরা দেখেছি। এই সরকারগুলো মাত্র ৩ মাসের জন্য, কিন্তু তারা প্রশাসনকে নিরপেক্ষ করতে পেরেছিল। তারা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাকে আয়ত্তে এনেছিল, এবং নির্বাচনের পরে এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল সাধারণ মানুষ। কিন্তু বর্তমান সরকার আজকে প্রায় ১.৫ বছর হতে যাচ্ছে, তারা আইন শৃঙ্খলা এখনো আয়ত্তে আনতে পারেননি, এবং এখনো তারা কোনো পদক্ষেপ নেননি। মাত্র ২ মাস বাকি। তাদের কথা মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাদের কথা মতো সেই নির্বাচনের প্রস্তুতি আমরা বাইরে দেখছি না। তাদের কাগজে কলমে কি নির্বাচন কমিশন করছে বা প্রশাসনে করছে, তার কোনো প্রতিফলন মানুষের মধ্যে। আজকেও মানুষ সন্দেহ করছে নির্বাচন হবে কিনা। কেন? যাকেই দেখি তার প্রথম প্রশ্ন যে নির্বাচন হবে কিনা। আজকে গতকাল গাজীপুরে কি হয়েছে আমরা দেখেছি। নির্বাচন সংঘাত পত্রিকায় বেরিয়েছে, মাসে ১০ জন করে লোক আপনার নিহত হচ্ছে, মার্ডার করা হচ্ছে। মব কালচার বন্ধ হয়। আমি তো এটা দেখতে পাচ্ছি, এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে, যদি না এই সরকার জরুরি ভিত্তিতে
আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না আনে। ৭১-এর যুদ্ধ হয়েছিল কি জন্য? আমরা স্বাধীনতা চেয়েছিলাম কি জন্য? এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা তখন ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। আমরা একটা শোষণহীন, শোষণ মুক্ত একটি অর্থনীতি চেয়েছিলাম। আমরা বৈষম্যহীন একটা অর্থনীতি চেয়েছিলাম। ৫৪ বছর আমাদের অনেক ভুল। একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রধান যে স্তম্ভ, সেই স্তম্ভ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন যদি আমরা ঠিকভাবে করতে না পারি, অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অতীতে যে নির্বাচনের সময় আমরা যেসব ভুল করেছি তার থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আবার আমরা ভুল করব। আমরা সেই ভুল করতে চাই না।